ক্লাসের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার নাম্বার সিস্টেম নিয়ে আমি এসেছি। গত কয়েকটা ভিডিওতে তোমরা নাম্বার সিস্টেম হয়তো দেখেছো। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ নাম্বার সিস্টেম এখনো কিন্তু অনেকটাই বাকি এবং নাম্বার সিস্টেমটা গোটাটা আমি ধরে ধরে করাচ্ছি। ডিসক্রিপশন বক্সে পেছনের ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে। আগের যে প্রিভিয়াস ভিডিও ডিসক্রিপটিভ ম্যাথও আছে। আমরা গত কয়েকটা ভিডিও ধরে আমরা সিএইচএসএল, এনটিপিসি এবং এসএসসি এই ধরনের যে পিএসসি সমস্ত ধরনের পরীক্ষার যে ধরনের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয় সেই পরীক্ষার আমরা ম্যাথামেটিক্স পোর্শন নিয়ে আলোচনা করছি এবং সেখানে আমরা বললাম যে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করিয়ে দেওয়ার। এবং ধরে ধরে করাতে গিয়ে আমি বললাম যে নাম্বার সিস্টেম করাতে গেলে তোমাদের প্রিভিয়াস একটু হিস্ট্রিটা বলতে হবে, প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে হবে, একটু কনসেপচুয়াল নলেজটা একটু দরকার আছে। সেই বলতে গিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে নাম্বারের কিন্তু সমস্ত কত ধরনের নাম্বার হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার এবং তার পরবর্তী যে জিনিসগুলো হবে, অ্যাপ্লিকেশনগুলো কোথায় করব, কিভাবে করব, কি ধরনের অঙ্ক আসবে সেই নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিন্তু প্লেস ভ্যালু, ফেস ভ্যালু নিয়ে আলোচনা করেছি। তার আগে আমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে দিয়েছি এবং ইউনিট ডিজিট থেকে কি ধরনের কোশ্চেন আসছে, গত পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার পেপারে কি ধরনের কোশ্চেন এসছে সেগুলোও করিয়ে দিয়েছি। এবং এখন আমরা দেখাচ্ছি যে কিভাবে নাম্বার সিস্টেমের আগামী জিনিসগুলো যে কি কি আছে সেইগুলো একটু ধারণা নিয়ে নাও। তার মধ্যে ফার্স্টেই বলবো আমরা ন্যাচারাল নাম্বার সম্পর্কে জেনে এলাম। তার ন্যাচারাল নাম্বারের 1 থেকে 100 অবধি বা 1 থেকে n অবধি, 100 নয়, আমরা যদি ন্যাচারাল নাম্বারের সামটা আমরা যদি বার করতে যাই, যে সাম অফ অল ন্যাচারাল নাম্বার, অল ন্যাচারাল নাম্বার মানে কি, 1 থেকে 2, 3 টোটাল আপ টু n অবধি, আমরা ধরলাম n অবধি। তাহলে n অবধি ন্যাচারাল নাম্বারের যোগফলটা কত হবে? n ইন্টু n প্লাস 1/2। এই ফর্মুলাগুলো একটু আমাদের একটু জেনে রাখতে হবে, কারণ এই অঙ্কগুলো করতে গেলে এই জিনিসগুলোর কিন্তু হেল্প লাগবে এবং এইগুলো কিন্তু তোমাদের কিন্তু লাগবেই, সব সময় করতে গেলেই লাগবে। তাহলে সাম অফ স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার, তার মানে এটা কি, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার করতে করতে আপ টু n স্কোয়ার। এর ফর্মুলাটা কি হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ওটাটা বাই 6। আরেকটা হয় সাম অফ কিউব অফ ন্যাচারাল নাম্বার। এই জেনারেলি তিনটেই কিন্তু আমাদের এক্সামে বেশি আসে, সেই জন্য তিনটেই আমাদের জেনে রাখা দরকার। এরপরে আর আসে না, তাই জন্য জানার দরকারটা নেই। এইটা কি হবে, তোমরা যদি একটু মাইন্ডলি ফলো করো দেখবে কোশ্চেন ফর্মুলাটা দেখবে এই জিনিসটাই হয়, কিন্তু একটা স্কোয়ার একটু যোগ করে যায়, এইটাই হয়, এর মাথায় 2 লেগে যায়, মানে স্কোয়ার দিতে হয়। তাহলে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার। এই হচ্ছে টোটাল তিনটের কিন্তু যোগফলের ফর্মুলা। এই ফর্মুলাটা একটু দেখে নাও, তোমরা যারা খাতা পেন নিয়ে বসেছো তারা লিখেও নিতে পারো। এছাড়া আর কি জিনিস আছে সেটা একটু দেখাই। সাম অফ অল অড নাম্বারস, সাম অফ অল অড নাম্বারস। অড নাম্বারস মানে ব্যাপারটা কেমন, ধরো 1 থেকে 100-র মধ্যে আমাকে জিজ্ঞেস করলো যে টোটাল অড নাম্বারের যোগফলগুলো বার করো। তাহলে 1 থেকে 100-র মধ্যে তো সব তো অড নাম্বার নেই, কতগুলো অড নাম্বার আছে এটা জানার জন্য কি করতে হবে, লাস্টের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করো এবং আমাদের বুঝতে পারলাম আমরা 50টা অড নাম্বার আছে। তাহলে দেখতে হবে যে লাস্ট সংখ্যাটা বলেছে সেই লাস্ট সংখ্যাটা যদি আমাদের ইভেন দিচ্ছে কিনা। যদি ইভেন না দেয় তাহলে আমাকে 1 যোগ করে ইভেন করে নিতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে 50টা আমাদের অড নাম্বার আছে। তাহলে সাম অফ অল অড নাম্বারের অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে কিন্তু n স্কোয়ার। আমরা পেয়েছি 50, তাহলে 50 স্কোয়ার করে দেবো। 50 স্কোয়ার করলে কত হয়? 2500। এইরকম যদি সাম অফ অল ইভেন নাম্বার যদি বলে, ইভেন নাম্বার 1 থেকে 100, 1 থেকে 100-র মধ্যে সেই একই জিনিস, 100-র মধ্যে কটা ইভেন নাম্বার আছে? সেই 50টা। এবং এখানের কিন্তু ফর্মুলাটা একটু অন্যরকম, n ইন্টু n প্লাস 1, এবং এটা কত হবে? 50 ইন্টু 50 প্লাস 1 মানে 51। তাহলে 50 ইন্টু 51 2550। এইখানে বলে রাখি যাদের একটু গুলিয়ে যায়, অড নাম্বার আর ইভেন নাম্বারের ফর্মুলা দুটো অনেকের গুলিয়ে যায়, এখানে আমার ট্রিক হচ্ছে, ট্রিক নয়, এটা একটু জাস্ট মেন্টালি একটু মনে রাখো যে ইভেন অ্যালফাবেট গুলো কত আছে? 4টে। অড অ্যালফাবেট কত আছে? লেটার 3টে। তাহলে অড হচ্ছে ছোট,
ছোট ফর্মুলা, ইভেন বড় দেখতে ফর্মুলাটা বড়। এটা কিছুই নয়, এটা একটু মনে রাখার জন্য জাস্ট একটা ওয়ে আউট। এছাড়া ফর্মুলাটা দেখে নাও, অঙ্কটা দেখে নাও, যারা খাতা পেন নিয়ে আছো তারা লিখেও নিতে পারো। এইবার কিন্তু আমরা নাম্বার সিস্টেমের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবো। কি ধরনের কোশ্চেনগুলো আসে এক এক করে দেখো, এবং হুবহু কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপারের সঙ্গে হয়তো মিলেও যাবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলোই আমি কিন্তু নিয়েছি এবং সেখান থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন আমরা নিচ্ছি, দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ দ্য গ্রেটেস্ট নাম্বারটাকে আমরা এনো দিয়ে লিখছি, দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ the product of three consecutive integer or number, three consecutive integers is always divisible। মানেটা কি বলছে, সব থেকে বৃহত্তম কোন সংখ্যাটা যেটা কনজিকিউটিভ মানে ক্রমিক পরপর তিনটে সংখ্যার গুণফলকে সর্বদা বিভাজ্য মানে ভাগ করা যায়। তাহলে যে কোনো তিনটে সংখ্যা বলতে গেলে আমি নিচ্ছি 13, 14, 15 এরকম সংখ্যা নিলাম। আমি নিতে পারি 227, 228, 229 এরকম পরপর তিনটে সংখ্যা। এই তিনটে সংখ্যার গুণফলকে কোন সব থেকে বৃহত্তম সংখ্যা যেটা ভাগ করতে পারে বা ভাগ করা যায়, কোন সংখ্যাটা দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা জানার জন্য তোমাকে জানতে হবে যে সর্বদা এইটা করার জন্য তোমাকে কিন্তু ফার্স্টেই দেখে নিতে হবে সব থেকে ছোট একেবারে যে সংখ্যাটা আমি নিতে পারি পরপর তিনটে, সেটা করতে পারি কত, 6। এবং এই 6 দিয়ে কিন্তু তুমি ভাগ করতে পারো, কারণ তোমাকে যখন এইটা বলছে তার মানে লজিক্যালি কি, তোমার যেমন 227, 228, 29 ক্ষেত্রেও মিলবে, তেমনি এই সংখ্যাটার ক্ষেত্রেও তো মেলা উচিত, কারণ ম্যাথামেটিক্স তো লজিক, একটার জন্য মিলবে আরেকটার জন্য মিলবে না তা কিন্তু হতে পারে না। তাহলে সর্বদা যখন তোমাকে বলেছে পরপর তিনটে সংখ্যা, তাহলে পরপর তিনটে সংখ্যা তো এটাও তো গুণফল হতে পারে, তিনটে ইন্টিজার তার গুণফল হচ্ছে 6, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করা যায়। তারপরের থেকে তুমি নাও 2 × 3 × 4 কত হচ্ছে 24, 6 দিয়ে বিভাজ্য। তারপরে নাও 3 × 4 × 5 60, 6 দ্বারা বিভাজ্য, সবই 6 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু তার মধ্যে এই সংখ্যাটাও তো 6 দ্বারা বিভাজ্য হবে, তাই জন্য এটার অ্যান্সার কত হবে, 6। আমি এরপরেই আমি বলে দিই, এই সংক্রান্ত আরেকটা কোশ্চেনও আসে, দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ দ্য প্রোডাক্ট অফ, এই 3 জায়গায় যদি আমাকে 4 বলে, এই 3 জায়গায় আমাকে যখন 4 বলে অলওয়েজ ডিভিজিবল বাই, তখন কি হবে, কিচ্ছু নয়, এই জিনিসটাই আবার এইরকম হয়ে যাবে। আমি একটু কালিটা অন্যরকম ইউজ করি, তাতে হয়তো তোমাদের বোঝার সুবিধা হবে। 1 × 2 × 3 × 4 এটা কত হবে, 24। তাহলে এইখানে যখন 4 হবে তখন কিন্তু অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কত হবে, 24 হবে, তখন কিন্তু আর 6 হবে না। তাহলে এখানে কিন্তু আমাদের দুটো প্রবলেম হয়ে গেল এবং তার সলিউশন আমরা দেখে নিলাম। নেক্সট একটা প্রবলেম দেখো, ডিফারেন্স between any two digit and the number formed by reversing the digit is always divisible by, কি বলেছে, দুটো সংখ্যা কি 52, এবং সেটা বলেছে যখন সেই সংখ্যাটা রিভার্স করে তৈরি হলে কি হবে, 25 হবে, এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি, সেই ডিফারেন্সটা 27, এইটা কিন্তু অলওয়েজ ডিভিজিবল বাই। এরকম যখন আমি 52 নিয়েছি, 52 জায়গায় আমি কি করতে পারি, 63ও নিতে পারি, যেটা করলে কত হবে, 36 হবে। এদের মধ্যেও ডিফারেন্সটা যা হবে সেটাও কিন্তু এইরকম সংখ্যাগুলো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, এর অ্যান্সার কি হবে, 9 হবে। 9 কি করে হবে সেটাও একটু দেখে নাও।
সাপোজ আমি বললাম কোনো একটা সংখ্যা এক্স আর ওয়াই দিয়ে কোনো একটা সংখ্যা হচ্ছে 10x প্লাস ওয়াই। সংখ্যাটা যখন রিভার্স করে তৈরি হবে তখন কিভাবে তৈরি হবে? 10y প্লাস এক্স হবে। দুই অঙ্কের সংখ্যা বলেছে মানে এইভাবেই তো সংখ্যাটা ফর্ম হবে। 10x প্লাস ওয়াইটা এটা একটা সংখ্যা এবং তাকে রিভার্স করেছে মানে দশকের জায়গায় এককের ঘরের সংখ্যা, এককের জায়গায় দশকের ঘরের সংখ্যাটা গেছে, তাহলে তখন নতুন নাম্বারটা ফর্ম হচ্ছে এটা। এবং এই দুটোর ডিফারেন্স তখন কি হবে? 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স, এবং ডিফারেন্স করলে কি দাঁড়াচ্ছে? 9x মাইনাস 9y। তাহলে 9 অফ x মাইনাস ওয়াই, ফ্যাক্টর কি আছে? 9 আছে, তাহলে 9 দ্বারা অলওয়েজ ডিভিজিবল, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে 9। দেখো হয়তো বুঝতে অসুবিধা নেই। ঠিক সেম ভাবে এই জিনিসটাই আরেকটা অন্য জিনিস দিয়ে আসে। সেটা কিভাবে আসে? এখানে তোমাকে যেমন বললো ডিফারেন্স বিটুইন এনি 2 ডিজিট, এই জায়গায় তোমাকে সাপোজ বলে দিল এনি 3 ডিজিট ইজ অ্যান্ড দ্য নাম্বার ফর্ম বাই রিভার্সিং দ্য ডিজিট, বাকি কথাটা একই রাখলো, তাহলে তখন কত দ্বারা ডিভিজিবল হবে? সেম প্রসেস, তখন কি হবে? এক্স ওয়াই জেড দ্বারাও একটা সংখ্যা তৈরি হবে। আমি এই পার্টটা তখন মুছে দিচ্ছি। তখন যে সংখ্যাটা তৈরি হবে 100x প্লাস 10y প্লাস জেড, এবং এই সংখ্যাটা যখন রিভার্স করে তৈরি হবে তখন কি হবে? 100z প্লাস 10y প্লাস জেড এক্স। এবং এইটার যখন তোমার ডিফারেন্সটা চাইবে তখন তোমাকে ডিফারেন্স করতে হবে 100x প্লাস 10y প্লাস জেড মাইনাস 100z প্লাস 10y প্লাস এক্স। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স করলে তোমার কি দাঁড়াচ্ছে? 100x এর সঙ্গে x কেটে গেলে 99x, এইটা আর এইটা তো কেটেই গেল, মাইনাস 99z। তাহলে এখান থেকে আমার 99 কমন পেলাম, x মাইনাস জেড। আগের অঙ্কে যেটা ছিল 9, সেখানে এখানে ফ্যাক্টর হচ্ছে 99, তাহলে এটার অঙ্কের অ্যান্সার কি হবে? 99। দুটো অঙ্ক কিন্তু একবারেই হয়ে গেল এবং একই ধরনের প্যাটার্নের অঙ্ক। দেখে নাও, আশা করি হয়তো বুঝতে অসুবিধা নেই। এইরকমই অঙ্ক যেখানে হচ্ছে সাম অফ দ্য সাম অফ এনি 2 ডিজিট নাম্বার and the number formed by reversing the digit is always divisible by। একই অঙ্ক, খালি আগের বারে বলেছিল ডিফারেন্স, এই জায়গায় এখানে বলেছে সাম। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা কি হবে একটু দেখো। তোমাকে যখন বলেছে সাম, আমি কিন্তু অঙ্কটা আগের থেকে বলে দিই, এখানে অ্যান্সার হবে 11। অ্যান্সারটা আমি বলে দিলাম। দেখো এবার কিভাবে হচ্ছে। সেই 10x প্লাস ওয়াই একটা সংখ্যা, এবং সেটাকে রিভার্স করে যখন আমি তৈরি করছি হবে 10y প্লাস এক্স, এবং আগের বেলায় বলেছিল ডিফারেন্স, এখন বলছে কি সাম। তাহলে 10x প্লাস ওয়াই প্লাস 10y প্লাস এক্স, এইটা যখন যোগ করব তখন কি দাঁড়াবে? এটা 11x প্লাস 11y দাঁড়াবে। তাহলে 11x প্লাস ওয়াই, যেখানে ফ্যাক্টরটা কত? 11, সেই জন্য এটাকে কত দ্বারা বিভাজ্য হবে? 11, সেই জন্য এখানে 11। নাম্বার সিস্টেমে আরেকটা জিনিস আমাদের জানতে হয় যে এখানে অনেক ধরনের অঙ্ক দেয় যেখানে বলে কোনো একটা গুণফল দেয় এবং গুণফল দিয়ে ওখানে বলা হয় যে নাম্বার অফ জিরোসটা আমাদের বার করতে। আমাদের এখানে কিন্তু একটা জিনিস জানা দরকার, কোনো একটা জিরো, ধরো সাপোজ হচ্ছে 20 একটা নাম্বার, তো 20 নম্বরে একটা জিরো আছে, এই জিরোটা ফর্ম হয় কি করে? কোনো একটা সংখ্যায় জিরো ফর্ম হয় কি করে? একটা জিরো ফর্ম করতে গেলে কি কি জিনিস লাগে? একটা 2 লাগে, একটা 5 লাগে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যেখানে 2 আছে অথবা 5 নেই সেখানে কিন্তু জিরো তৈরি হবে না। সেই রকম ভাবে যেখানে 5 আছে অথচ 2 নেই সেখানে কিন্তু জিরো তৈরি হবে না। আমার 20 মধ্যে কি কি আছে? 2 ইন্টু 2 ইন্টু 5 আছে, এই একটা 2 আর একটা 5 আছে বলে একটা জিরো তৈরি হয়েছে। এখানে যদি আরেকটা 2 আরেকটা 5 থাকতো তাহলে আরেকটা জিরো তৈরি হয়ে যেত। সেই রকম ভাবেই যে কোনো একটা জিরো তৈরি করতে গেলে একটা 2 লাগে আর একটা 5 লাগে। এই কথাটা বললাম কারণ এর পরের যে অঙ্কটা করাচ্ছি বা করাতে চলেছি সেই অঙ্কটা করতে গেলে বা বুঝতে গেলে এই জিনিসটা কিন্তু তোমাদের লাগবে। তোমাকে ধরো সাপোজ বার করতে দিয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 1 2 3 এরকম করতে করতে ইন্টু 100। এই গোটা গুণফলটার মধ্যে কতগুলো জিরো আছে তোমাকে বার করতে হবে। তাহলে এই কতগুলো জিরো আছে সেটা বার করার জন্য
দেখো 1 থেকে 5 অবধি যদি আমি একটা সংখ্যা নিই, 1 থেকে 5, এর মধ্যে আমি বললাম যে একটা জিরো তৈরি করতে গেলে কটা 2 আছে, কটা 5 আছে আমার লাগবে। আমার কিন্তু একটা 2 আছে, দুটো 5 আছে, আমার কিন্তু একটা 5 কোনো কাজে লাগবে না। কেন? কারণ আমার তো একটা 5 একটা 2 এর সঙ্গে যোগ হবে, মানে গুণ করে অ্যাকচুয়ালি তৈরি হবে, কম্বিনেশনে হবে অ্যাকচুয়ালি। আমার যদি আরেকটা 5 পড়েও থাকে সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। সেই রকম 1 থেকে 5-এর মধ্যে কতগুলো 2 আছে আর কতগুলো 5 আছে এটা একটু দেখে নাও ভালো করে। আমি কিন্তু দেখতে পাচ্ছি একটাই 5 আছে, অথচ 2 কিন্তু 3টে আছে। এখানে একটা 2 আছে, এখানে দুটো 2 আছে, কিন্তু আছে কটা 5? একটাই 5। তাহলে এই একটা 5 এই একটা 2 এর সঙ্গে গুণ হয়ে একটা জিরো তৈরি হবে, কিন্তু এই দুটো 2 কোনো কাজে লাগবে না। সেই জন্য আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা 5টাকে কনসিডার বেশি করি। আমাদের কতগুলো 5 আছে, যেহেতু নাম্বারে কম থাকে বলে আমরা কি করি, এই শেষ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করতে হয় 5 দিয়ে। কতক্ষণ? যতক্ষণ 5 দিয়ে ভাগ করা যায়। কত হচ্ছে? 20। আবার দেখো 20কে 5 দিয়ে ভাগ করতে হবে, কত হচ্ছে? 4। আমাদের যখন জিরো বার করতে হয় এই ভাগফলগুলোকে যোগ করে দিলেই হয়ে যায়। ভাগফলগুলো যোগ করলে কত পেলাম? 24। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস, এই গুণফলটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 24টা জিরো। টোটাল 24টা জিরো কিন্তু আমরা পাবো। আচ্ছা, এরপরে আমি এই ভিডিওর লাস্ট অঙ্কটা করাচ্ছি, লাস্ট অঙ্কটা দেখে নাও। এখানে হয়তো এরকম বলছে, হাউ মেনি নাম্বারস বিটুইন 200 to 500 which are divisible by 13। মানে 13 দ্বারা বিভাজ্য 200 থেকে 500-র মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, সেই ধরনের সংখ্যাটা তোমাকে মানে বার করতে হবে। কতগুলো সংখ্যা রয়েছে সেটা বার করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে যে রেঞ্জটা বলছে, শেষ এই যে রেঞ্জটা বলছে, যে প্রথম যেটা আছে তাকে যেটা দিয়ে ভাগ করতে বলছে আমি সেটা দিয়েই ভাগ করব। 13 দিয়ে ভাগ করতে বলছে আমি 13 দিয়েই দেখবো। 13 দিয়ে কত হচ্ছে? ভাগ মিলবে না, আমার দরকার নেই, আমার ভাগফলটা হচ্ছে এখানে দরকার। তাহলে এখানে ভাগফল পেলাম 15, সেরকম 500কেও আমাকে 13 দিয়ে ভাগ করতে হবে। কত হচ্ছে? আমার দরকার নেই ভাগ মেলার, আমার কিসের দরকার? আমার ভাগফলটাকে দরকার। তাহলে প্রথমের ভাগফল পেলাম 15, শেষের ভাগফল হচ্ছে 38, এবং এর মাঝের কি সংখ্যা সেটা চাইছে। এর মাঝের সংখ্যা বার করার জন্য আমার দুটোর বিয়োগফলটাই যথেষ্ট। তাহলে 38 মাইনাস 15 করে কত দাঁড়াচ্ছে? 23। এই 23 মানে 23খানা সংখ্যা পাওয়া যাবে, এমন সংখ্যা পাওয়া যাবে যেগুলো 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 200 থেকে 500-র মধ্যে কতগুলো সংখ্যা পাওয়া যাবে? 23টা সংখ্যা পাওয়া যাবে। এছাড়া নাম্বার সিস্টেমের একটা ফর্মুলা আমি বলে দিই, এই ফর্মুলাটা অনেক জায়গায় কাজে লাগে। সেই ফর্মুলাটা হচ্ছে ডিফারেন্স অফ ডিজিট। ইনি কোনো সংখ্যার ধরো ডিফারেন্স অফ ডিজিট, আমি ফর্মুলাটা লিখে নিই এবং ফর্মুলাটা বুঝিয়ে দেবো। ইকুয়ালস টু হচ্ছে ডিফারেন্স অফ নাম্বার গোটাটা বাই 9। কিভাবে হচ্ছে জিনিসটা যদি আমরা একটু ম্যাথামেটিক্যালি দেখি, যে ফর্মুলাটা বললো সেই ফর্মুলাটা কাজ করে কি করে। ধরো যে কোনো একটা নাম্বার নাও, ডিফারেন্স অফ ডিজিট যে কোনো একটা নাম্বার নাও, সাপোজ 72। 72-এর ডিফারেন্স অফ ডিজিট কত? 5। এবার বলেছে ডিফারেন্স অফ নাম্বার। এই ডিফারেন্স অফ নাম্বারটা কি আছে এখানে টোটালি কিন্তু বলা নেই। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে নাম্বারটাকে রিভার্স করে যে নাম্বারটা তৈরি হয়, কত হয়? 27। নাম্বারটাকে রিভার্স করে যে নাম্বারটা ফর্ম হয় কত হচ্ছে? 27। এদের ডিফারেন্সটা কত হচ্ছে? দেখো 45। তাকে 9 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে বলছে 9 দিয়ে ভাগ করতে 5। এই জিনিসটাই আমরা বলেছি, ফর্মুলায় বলছি এই দুটো সমান। আমরা সেটা করেও দেখিয়ে দিলাম যে দুটো হচ্ছে সমান। নাম্বার সিস্টেমের এই অবধি করানো থাকলো, এবং এর পরে আগামী দিনে নাম্বার সিস্টেম এখনো কমপ্লিট হয়নি, আমি এখনো বলে যাচ্ছি
যে নাম্বার সিস্টেমের আরো কিছু পার্ট বাকি আছে, সেইগুলো আমি ধীরে ধীরে করিয়ে দেবো। এখনো অবধি যেগুলো করিয়েছি, যতটুকুনি করিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং এর মধ্যেও যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। পিছনের যে ভিডিওগুলো এখনো দেখোনি সেগুলোর জন্য কিন্তু আমি বলবো সাবস্ক্রাইব করো, এবং ভিডিও দেখার জন্য লিঙ্কগুলো কিন্তু তলায় দেওয়া আছে, সেগুলো আরেকবার দেখে নিতে পারো। এবং আগামী দিনে তোমরা আরো ভালো করে পড়াশোনা করো। আমি চাই প্রত্যেকের লাইফে একটা ব্রাইট হোক এবং ফিউচারটা আরো বেশি ব্রাইট হোক, এবং সেই এক্সামগুলো অ্যাপিয়ার করো এবং তোমরা যেন এক চান্সেই লাগিয়ে দিতে পারো। তোমাদের জন্য আমাদের বেস্ট উইসেস রইল। ওকে, থ্যাংক ইউ।